السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين أما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM তথা শানশাহ হযরত জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, পবিত্র রমজান মাস চলমান এবং এই রমজান মাসে আমাদের মনের কোণে অনেক প্রশ্ন জেগে থাকে। সেই সমস্ত প্রশ্নের দিকে লক্ষ্য রেখে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়েছি তিনটা সেগমেন্টে। তার প্রথমটি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের তাৎপর্য এবং তেলাওয়াতের যে প্রভাব রয়েছে, তেলাওয়াতের যে ফাজাইল রয়েছে, তেলাওয়াতের পেছনে যে কি কারণ, কি হবে তেলাওয়াতটা করলে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথম পর্বটি সাজিয়েছি। তারপরের সেগমেন্টে হচ্ছে তরিকার উৎপত্তি এবং বিকাশ। তারপরে হচ্ছে পবিত্র রমজান মাসে রোজার উপরে কয়েকটি মাসলা মাসাইল নিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি মোহাম্মদ নূর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আপনার কাছে আজকে প্রথমেই জানতে চাচ্ছি যে পবিত্র কোরআন তেলাওয়াতের তাৎপর্য। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের মনে, অন্তরে, তার কলবে, তার রুহে, তার দৈনন্দিন কাজে কর্মে যে একটা প্রভাব পড়ে, এটি যারা হাফিজে কোরআন আছি আমরা আলহামদুলিল্লাহ আমরা জানি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক সময় জানে না, বিধায় তারা কোরআন শরীফের তেলাওয়াতের প্রতি ততটা আকৃষ্ট অনুভব করে না, আকর্ষণ তারা অনুভব করে না। তো সেই দৃষ্টিকোণ থেকে মানুষের মাঝে কোরআন শরীফ পড়ার যে ফজিলত, কোরআন শরীফ পড়লে কি ধরনের জীবনে পরিবর্তন আসতে পারে এবং এর প্রভাবটা কি, এই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। পবিত্র কোরআন হচ্ছে ওহী বাণী, ঐশী বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত অবতীর্ণ কিতাবুল্লাহ কালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ওনার উপরেই এই কিতাব নাজিল হয়েছে। সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআনুল করিম। এই কোরআনুল করিমকে বলা হয়েছে তিবিয়ানুল লিকুল্লি শাই। মানব জীবনের যত দিক আছে সব বিষয় তো আছেই, বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে, ইহকাল পরকাল সম্পর্কে সব বিষয় পবিত্র কোরআনের মধ্যে সন্নিবেশিত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। সেই কোরআনুল করিম এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ বলেছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। এ পর্যন্ত মানব জাতির কোনো বিশেষজ্ঞ, গবেষক এখানে কোনো ভুল ত্রুটি ধরতে পারেন নাই, অনেক গবেষণা করার পরও। এই কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে দুই ধরনের প্রভাব আছে। এটা হচ্ছে প্রথমত আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা এটাকে বিবেচনা করি, তাহলে দেখছি যে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে কোরআন শরীফ নিজেই বলছে যে এটা হচ্ছে মানে শ্রেষ্ঠ কিতাব, এবং এই কোরআন শরীফ এটা তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে একটা প্রভাব পড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে তারা, যখন তাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন আল্লাহর নাম জিকির করা হয়, তাদের অন্তর প্রকম্পিত হয়। আর তাদের সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তাদের ঈমানি শক্তি, বিশ্বাসের শক্তি বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে কোরআন শরীফ নিজেই নিজের সম্পর্কে বলছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের বর্ণনা দিয়েছেন, ফজিলতের কথা বলেছেন। প্রথমত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। তো এই হাদিস হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। হযরত আবু উমামা আল বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, কেননা সেটা কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। মিশকাত শরীফের মধ্যে এই হাদিস আসছে যে সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে শাফাত করবে কোরআন শরীফ। তাহলে আমাদের আধ্যাত্মিক দিক বিবেচনায়
কোরআন শরীফের তেলাওয়াত এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কোরআন শরীফকে বলা হয়েছে আফজালুজ জিকির, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনার প্রতি যা কিছু নাযিল হয়েছে সেটা আপনি তিলাওয়াত করেন এবং নামাজ কায়েম করেন। তাহলে আরেকটা হচ্ছে জাগতিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি, এই কোরআন শরীফ তেলাওয়াতের অনেক ফজিলত আছে। যেমন আমরা দেখছি যে এই প্রায় ১৫০০ বছরে যারা কোরআন শরীফ গবেষণা করেছেন, এমনকি অমুসলিমরা অনেকেই কোরআন শরীফ গবেষণা করেছেন, তাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলি, বা পশ্চিমারা যারা কোরআন শরীফ গবেষণা করেছেন তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোরআন শরীফ চর্চা করতে গিয়ে যে কোরআন শরীফের এটা যে মানে বিশুদ্ধতা, এটা যে আসমানি গ্রন্থ, সেটা তারা স্বীকার করে নিয়েছেন এবং তারা অনেকেই বিমুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ এবার করেছেন। যে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে কোরআন শরীফ তেলাওয়াত করলে ব্যক্তি জীবনে কি কোনো পরিবর্তন আসতে পারে, মানুষের আচার আচরণ, চাল চলন, অথচ সে ব্যক্তি হঠাৎ করেই কোরআন শরীফ পড়া শুরু করলেন, এই রমজান মাসে তিনি শুরু করেছেন কোরআন শরীফ পড়া, তার জীবনে পরিবর্তন কিভাবে আসতে পারে? কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষের অন্তর নম্র হয়ে যায়, বিনয়ী হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে যে সমস্ত তথ্য আছে সেগুলো শুনলে পরে একদিকে মানুষের কোনো একজন মানুষ, পাপী মানুষ, তার অতীত জীবনের জন্য অনুশোচনা আসবে, আর ভবিষ্যৎ জীবন সম্পর্কে তার ধারণা সৃষ্টি হবে এবং পরকাল সম্পর্কে তার ধারণা সৃষ্টি হবে। বিশেষত কোরআন শরীফের মৌলিক বিষয় কিন্তু তিনটা, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে রিসালাত, একটা হচ্ছে আখিরাত। জি। তো তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে যখন মানুষের অন্তরের মধ্যে যখন জ্ঞান আসবে, ধারণা আসবে, তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত জীবনকেও সাজাতে, সুন্দর করতে, দুর্নীতিমুক্ত করতে এবং সুন্দরভাবে কল্যাণমুখী করার জন্য সে উদ্বুদ্ধ হবে অবশ্যই। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত এবং তার তাৎপর্য নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে এই গবেষণা আমাদের প্রতিদিনের ইবাদতকে কি শক্তিশালী করতে পারবে? অবশ্যই কোরআন শরীফ আমরা যে দৈনন্দিন ইবাদত করি সেগুলো আমরা অনেকে বুঝে করি, অনেকে না বুঝে করি। তো এই দৈনন্দিন ইবাদতের সবগুলোই তো কোরআন শরীফের মধ্যেই প্রায় বলে দেওয়া হয়েছে। তো আমি যখন বুঝে বুঝে সেই ইবাদতগুলো করব, আমল করব, তখন সেটা আমি ওই আমার থিওরির সাথে প্র্যাকটিক্যালের সাথে যখন মিলবে, তখন কিন্তু সে আনন্দ বেশি পাবে এবং সেখানে সওয়াবও বেশি হবে। তাহলে তার জন্য সবচেয়ে বেশি জরুরি দরকার যেটা, যে শুধু কোরআন শরীফ অন্ধের মতো না পড়লেও সওয়াব আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে কোরআন শরীফ যেই পড়ুক কিংবা কোরআন শরীফের পড়া শুনুক, তাহলে কিন্তু তার জন্য সওয়াব হচ্ছে। কিন্তু এর সাথে যদি আরো অর্থটা বোঝা যুক্ত করা হয়, জি, তাহলে সেটি কিন্তু তার অ্যাপ্লাইড লাইফে, তার যে জীবন সে অতিবাহিত করছে, এই জীবনটাতে সেটাকে কিন্তু সে কাজে লাগাতে পারছে, সেই নির্দেশনাগুলোকে। অবশ্যই অবশ্যই। আমরা এখন পরের যে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে আমাদের, সেই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। তরিকা আমরা যতটুকু জানি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি যারা আছে তারা সহ পৃথিবীতে বিভিন্ন ঘরানার বিভিন্ন লোকজন রয়েছে, তার মধ্যে অনেকেই তরিকা অর্জন করেছেন, তরিকা গ্রহণ করেছেন এবং তরিকা অবলম্বন করে তারা দিন, আখিরাত, তাসাউফ বিভিন্ন দিক থেকে তারা বোধপত্তি অর্জন করছেন এবং রুহানিভাবে তারা উপকৃত হচ্ছেন। তো এই তরিকা, অনেকেই বলে থাকে যে তরিকা বলতে কোনো কিছু নাই। আসলে কি ব্যাপারটা তাই? তরিকার উৎপত্তি এবং ইতিহাস নিয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। ধন্যবাদ। তরিকা মানে পন্থা, রাস্তা। তরিকা এটা কোনো একক গোষ্ঠী বা মুসলমানদের কোনো একটা সম্প্রদায়ের একক কোনো বিষয় না। রাস্তা বলতে ইসলাম একটা রাস্তা। যদি আমরা দেখি যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী এসছেন, প্রত্যেকে এক একটা মানে যারা যেই ধর্ম নিয়ে এসেছেন সেটা একটা তরিকা। তরিকা মানে রাস্তা, পন্থা। তো সেটা ধর্মীয় মানে অন্য ধর্মের ভিন্নতার কারণে তরিকা হতে পারে, আবার নিজেদের মধ্যে ইসলাম চর্চা করতে গিয়ে সেখানেও যেহেতু হাদিসের ভিন্নতা আছে, কোরআন শরীফের মধ্যে একাধিক আয়াত শাব্দিকভাবে বিপরীতার্থক আমরা পাচ্ছি, বা এক আয়াতের একাধিক অর্থ আছে, সে কারণে মাযহাব যেভাবে 4টা মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, অনুরূপভাবে তরিকাও এমন একটা বিষয় যেটা যে আমরা এক একজন এক একভাবে হাদিস চর্চা করেছেন, গ্রহণ করেছেন, অর্থ এক একভাবে নিয়েছেন, সেই কারণে তরিকার ভিন্নতা আমরা দেখছি। অতএব তরিকা এটা কোনো একক গোষ্ঠীর জন্য নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পন্থা নিয়েছেন সেটা একটা তরিকা, আবার সাহাবায়ে কেরামের মধ্যে এক একজন হাদিসের এক একভাবে আমল করেছেন, সেই কারণে তরিকা ভিন্ন হয়েছে। মাযহাব যেমন হয়েছে, আধ্যাত্মিক উন্নতির জন্য এক একজন এক একভাবে মানে আপনার আল্লাহর জিকির করেছেন, ইবাদত করেছেন। বিশেষ করে এগুলো হচ্ছে নওয়াফেলের ক্ষেত্রে।
যেহেতু নওয়াফেল এগুলো কোনো আবশ্যক নয়, ফরজ তো সব ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ কেউ দ্বিমত করছে না, জাকাত দিতে হবে, হজ করতে হবে, যদি তার সামর্থ্য থাকে রোজা রাখতে হবে 1 মাস, এগুলোতে কারোর দ্বিমত নাই। তাই নফল আমলগুলো করতে গিয়ে সেক্ষেত্রে ভিন্নতা যে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তরিকা। এক একজন এক একটা তরিকা গ্রহণ করেছেন, হাদিসকে এক একজন একভাবে আমল করেছেন, সেই কারণে তরিকার ভিন্নতা হয়েছে। এই তরিকার উৎপত্তি এটা একবার রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। কেন সাহাবায়ে কেরাম এক একজন এক একভাবে গ্রহণ করেছেন। যেমন আমি বলি, আমার বুখারী মুসলিম এর হাদিস, সেটা রাসূল ইসলাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বর্ণনা করতে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আঘাত করে ফেলে দিলেন, এটা বর্ণনা করবে না, নিষেধ করলেন। তার মানে হলো এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, সেটাও কথা ঠিক। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু যে বুঝেছেন যে এটা যদি তুমি মানুষের কাছে বর্ণনা করতে যাও তাহলে তো মানুষ আমল ছেড়ে দিবে, তাহলে এটা তুমি বর্ণনা করিও না। এই যে দুইজনের দুই ধরনের পন্থা, একজন বলছে আমি এটা বর্ণনা করবো, আরেকজন বলছে বর্ণনা করবেন না। তাহলে এই যে তরিকা ভিন্ন হলো, হাদিস দুজনের একটাই, এটা মানে এতে কোনো মানে হাদিসের বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এটা অ্যাপ্লাই করা, বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ভিন্ন মত, এই কারণে তরিকার উৎপত্তি হয়েছে। এটা রাসূল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে, এটা কোনো নতুন কোনো আবিষ্কার না। তরিকা আমাদের পৃথিবীতে কতগুলো তরিকা আছে সেরকম তরিকা যেগুলো চর্চা বর্তমানে রয়েছে? হ্যাঁ, তরিকা এমনি 4টা তরিকা বেশি প্রসিদ্ধ, যদিও বা পৃথিবীর মধ্যে অনেক তরিকা আছে, এগুলো হিসাব করে হয়তো বলা যাবে না, কিন্তু মূল অর্থ মৌলিকভাবে সমস্ত তরিকাতের মূল ভিত্তি হচ্ছে কোরআন সুন্নাহ। এই কারণে প্রসিদ্ধ যে 4টা আমরা দেখছি, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকা বেশি প্রসিদ্ধ, কিন্তু সেগুলো শাখা প্রশাখা হিসেবে এবং এক এক আমল, নফল আমলকে গুরুত্ব দেওয়ার ভিত্তিতে আপনার সে তরিকা ভিন্ন হয়েছে। নতুবা সবার মূল ভিত্তি কিন্তু কোরআন ও সুন্নাহ। তারা আগে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, এবং নফল কাজ করতে গিয়ে কে কোনটাকে বেশি করবেন, কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করবেন, নাকি কোরআন শরীফ তেলাওয়াত বেশি করবেন, নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জিকির বেশি করবেন, নাকি নফল রোজা বেশি রাখবেন, নাকি আপনার কি বলে যে কোরআন শরীফ তেলাওয়াত বা অথবা খেদমতে খলক বেশি করবেন, মানে সৃষ্টির সেবা বেশি করবেন। এই ধরনের এক একজনের এক একটা নফলকে গুরুত্ব দিতে গিয়ে তরিকতের ভিন্নতা হয়েছে। এই ধরনের অনেকগুলো তরিকত সৃষ্টি হয়েছে। মূল তরিকা নিয়ে আমরা কথা বলছি, আর আমাদের আজকের এই যে অনুষ্ঠানটা সম্প্রচারিত হচ্ছে যাদের সৌজন্যে SZHM ট্রাস্ট তথা শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারী রহমতুল্লাহ আলাই, তার পারিবারিকভাবে তিনি যেই তরিকা নিয়ে কাজ করে গিয়েছেন, তরিকার মাধ্যমে মানুষদেরকে আলো দেখিয়ে গিয়েছেন, এই মাঝভান্ডারিয়া তরিকা সম্পর্কে একটু বলবেন। মাঝভান্ডারী তরিকা এটা হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি এর নামেই, উনি মাঝভান্ডারী ছিলেন, মাঝভান্ডার এলাকাতে জন্মগ্রহণ করেছেন, সেই হিসেবে মাঝভান্ডারী তরিকা হিসেবে এলাকার নাম হচ্ছে মাঝভান্ডার। মাঝভান্ডার বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা, সেই হিসেবে ওনার নামে মাঝভান্ডারী তরিকাটা হয়েছে। তো এটা উনি মূলত ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। ওনার পীর সাহেব ছিলেন হযরত সাহানে লাহুরি রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন কাদরিয়া তরিকতের। পরবর্তীতে হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে তৎকালীন অবস্থা প্রেক্ষিতে উনি বাংলাদেশে যে বহু ধর্মের মানুষের বসবাস, আমাদের বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের মানুষের মন মানসিকতা, এগুলোর আলোকে উনি যেটা মনে করেছেন, সে আলোকে উনি উসুলুস সাবাহার কথা বলা হয়েছে, 7টা মূল সূত্র আলোকে উনি মাঝভান্ডারী তরিকা প্রবর্তন করেন। মৌলিক তরিকার কথা ঠিক রেখে উনি 7টা উসুল দিয়েছেন, সে আলোকে মাঝভান্ডারী তরিকাটা প্রসিদ্ধি লাভ করেছে, যেখানে আত্মার বিরুদ্ধে যুদ্ধ করা এবং মানুষের সাথে সদ্ব্যবহার করা, খেদমতে খলক মানুষকে সেবা করা, এগুলোকে প্রাধান্য দিয়ে সবার সাথে সদ্ব্যবহার করা, এবং কোনো কাউকে ঘৃণা না করা, এবং কোনো মানুষকে যে ধর্মের লোক হোক না কেন তাকে ঘৃণা না করে তাকে কাছে টানার যে একটা চরিত্র, সেটাতে তার মুরিদান ভক্তদেরকে অভ্যস্ত করার সেই শিক্ষা নিয়ে উনি মূলত মাঝভান্ডারী তরিকা উনি প্রবর্তন করেন। এটা মৌলিকভাবে এটা কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করা, এটা কোনো নিজের তৈরি কোনো তরিকা নয়। এবং এই ওনার উসুলে সাবা যেগুলো আছে সেগুলো মূলত অন্যান্য তরিকতের যারা আগে ছিলেন তারাও সেগুলো চর্চা করেছেন, সেগুলো কথা তারাও বলেছেন, উনি কোনো নতুনভাবে এটা আবিষ্কার করেননি। আচ্ছা, আমরা একটু চলে যেতে চাচ্ছি, আজকের হচ্ছে মাসালা মাসাইল জানা।
রমজান মাসে রোজা বিষয়ক যে রোজা আসলে অনেকেই রাখতে পারে, অনেকেই রাখতে পারে না। অনেকেই আছে যে ইচ্ছা করে ছেড়ে দেয়, অনেকে আছে যে না কোনো কারণবশত রোজা ছেড়ে দেয়। এই বিষয়ে কাদের উপরে রোজা ফরজ, কারা রাখতে পারবে এবং কারা ছেড়ে দিতে পারবে রোজাটা, এই বিষয়ে বলবেন। ধন্যবাদ। রমজান মাস পূর্ণ মাস রোজা রাখা এটা একজন মুমিন মুসলমান প্রাপ্তবয়স্ক নরনারীর উপরে ফরজ, ফরজ আইন। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই এটা পালনীয়। যদি না সে অসুস্থ হয় অথবা মুসাফির হয় অথবা অন্যভাবে শারীরিকভাবে অক্ষম হন অথবা আমাদের মা বোনদের যেই একটা মাসিক প্রকৃতিগতভাবে যে রোগ আছে, যেই অসুস্থতা, সেটা যদি না হয়, তাহলে একজন প্রাপ্তবয়স্ক নরনারীর উপরে রমজানের পূর্ণমাস রোজা রাখা ফরজ। এই রোজা ফরজাইন, এবং সেটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয় তাহলে তাকে কাজা কাফারা উভয়টা করতে হবে। কাজা মানে হলো 60টা লাগাতার রোজা রাখতে হবে, আর একটা কাফারা মানে হলো 60টা লাগাতার রাখতে হবে। কাজা মানে আরেকটা ওইটার পরিবর্তে দিতে হবে, তার মানে 61টা রোজা তাকে একটার বিনিময়ে দিতে হবে। অন্যথায় তাকে তওবা করতে হবে। যদি আল্লাহ তাআলা তওবা কবুল করেন, মাফ হবে, তাহলে সেটার জন্য পরকালে তাকে শাস্তির বিধান রয়েছে তার জন্য। তো এই যদি আর কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যান শারীরিকভাবে, ডাক্তার যদি বলেন যে আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে সেই ব্যক্তি রোজা ছেড়ে দিতে পারবে, অসুস্থ ব্যক্তি রোজা ছেড়ে দিবে। আর যদি মহিলারা যদি অসুস্থ হয়ে যান, যেটা প্রকৃতিগত, তাহলে তারা রোজা ছেড়ে দেবেন, পরবর্তীতে সেটা কাজা করে দেবেন। আর যদি কোনো ব্যক্তি সফরে থাকেন, যে ফাইদা তুমি নাইজামিন ওখার, কোরআন শরীফ বলছে যে সে অন্য দিনে সেগুলো পূর্ণ করবে। আর যদি মানে সফরের মধ্যে থেকেও যদি উনি যদি রাখতে পারেন, অসুবিধা না হয়, সফরের কাজে শারীরিকভাবে দুর্বল হয়ে না পড়েন, তাহলে আল্লাহ বলছেন ওয়ান তাসু মখারুল্লাকুম, যদি রোজা রাখো তাহলে সেটা উত্তম, না রাখলে তোমরা ছেড়ে দিতে পারবে, পরবর্তীতে পূরণ করে দিতে পারবে। এটা হচ্ছে মানে রোজার ফরজিয়ত এবং তার ছেড়ে দেওয়ার আচ্ছা, রোজা অনেক সময় দেখি যে আমরা কিছু কিছু শর্ত সাপেক্ষে রোজাটা ফরজ হয়, সেই শর্তগুলো কি? এই যে এক নম্বর হচ্ছে তার প্রাপ্তবয়স্ক হওয়া, জি। মুসলমান হওয়া, আকেল হওয়া, মানে তার বিবেক বুদ্ধি ঠিক থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকা, তারপরে মুসাফির না হওয়া, হ্যাঁ, শরীর পাক থাকা, মানে মহিলাদের ওই বিষয়টা, এইগুলোর উপরে ভিত্তি করে তার অনেক সময় যে আমরা আমাদের বাচ্চাদেরকে দেখা গেল যে আমার বাচ্চা রোজা রাখতে চাইছে, আমরা তাকে সাথে করে নিয়ে রোজা রাখছি, সেক্ষেত্রে তার রোজাটার হুকুম কি? অপ্রাপ্তবয়স্ক কোনো বাচ্চা যদি, ছেলে মেয়ে যদি রোজা রাখতে চায়, সে যদি কম বয়স্ক হওয়ার কারণে শারীরিকভাবে অসুবিধা না হয়, অর্থাৎ রোজা রাখতে গিয়ে তার শারীরিকভাবে কোনো অসুবিধা না হয়, তাহলে তাকে উৎসাহিত করা উচিত এবং সে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। যদি বা এখনো ফরজ হয় নাই, সেটা নফল হিসেবে আদায় হবে। নফল হিসেবে আদায় হলে সেটা তার জন্য আগামী দিনের জন্য একটা অভ্যস্ত হওয়ার একটা ব্যবস্থা হবে। তবে শর্ত হচ্ছে সেই অপ্রাপ্ত বয়স্ক, কম বয়সের কারণে তার যেন শারীরিকভাবে কোনো অসুবিধা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। আর তার যে সওয়াবটা হবে সেটি বাবা মার আমল নামায় লেখা হবে। এটা আসলে এরকম একটা কথা আছে, তো সেটা কিতাবি ভিত্তি না। কারণ সেই ব্যক্তি যখন নাবালক অবস্থায় সওয়াব তার লিখা হবে না, তার নামে ফেরেশতা নাই, এই কথাটা ঠিক না। এগুলো হচ্ছে যেহেতু সে নাবালক, তার জন্য ফরজ ছিল না, মা বাবা তাকে উদ্বুদ্ধ করেছে কারণে, সেই কারণে মা বাবাও সওয়াব পাবে। সে সওয়াব পাইলে মা বাবারটা কমে যাবে, মা বাবা পাইলে তারটা কমে যাবে। ইসলাম এরকম বলে নাই। রাসূল ইসলাম বলেছেন মিন গায়রিন তাকাসা মিন হুসাইয়ান, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। নাবালক কেউ যদি কোনো কাজ করে, ভালো কাজ করে, এটা সেও পাবে, মা বাবাও পাবে। আচ্ছা, আমরা তো জানি যে রোজার ফরজ রোজা সম্পর্কে জানলাম, এছাড়া রোজার প্রকার আছে কতগুলো? হ্যাঁ, রোজার মধ্যে রোজা ওয়াজিব রোজা আছে। কেউ যদি মান্যতে রোজা করে, আমি কোনো একটা নেক আমল যদি আমার পূর্ণ হয়, আমি এই রোজা রাখবো, একটা রোজা রাখবো, 3টা রোজা রাখবো, মান্যতের রোজা, এটা ওয়াজিব। তারপর সুন্নত রোজা আছে, যেমন আশুরা রোজা। রোজা আশুরা, আশুরা রোজা মানে মহরম মাসের 10 তারিখ, সুন্নত রোজা। তারপর হচ্ছে মুস্তাহাব রোজা আছে আপনার, প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা, যেটা রাসূল ইসলাম সোমবারে, প্রতি সোমবারে রোজা রাখতেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? রাসূল বলছেন ফি উলিদতু ফি উনজিলা আলাইয়া, সেদিন আমি জন্মগ্রহণ করেছি, সেদিন আমার উপরে কিতাব নাযিল হয়েছে, সেই কারণেই আমি রোজা পালন করি। এই সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা, এইরকম আপনার কি বলে যে আইয়ামুল বীজের রোজা আছে, যে প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, এগুলো ইসলামী শরিয়ার মধ্যে এগুলো মুস্তাহাব রোজা। এই রোজাগুলো মানে আপনার রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ডক্টর মুফতি নূর হোসাইন সাহেবের কাছ থেকে আজকে বেশ কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম। তার মধ্যে একটি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত সম্পর্কে। কোরআন তেলাওয়াত হচ্ছে এমন একটা ইবাদত, যেই ইবাদতটি একটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ সওয়াব দান করছেন। বিশেষ করে এই রমজান মাসটা আরো বেশি, 10 গুণ 10 গুণ আল্লাহ তাআলা রমজান বাড়িয়ে মাসে দিয়েছেন। বেলা হিসাব। হ্যাঁ, তিলকা আশারাতুন কামিলা, 10টা নেকি আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়ে দিচ্ছেন। সেই জায়গায় কোরআন শরীফের এই তেলাওয়াত আমরা বেশ কয়েক রকম ভাবে করতে পারি। সেটি হচ্ছে নিজে তেলাওয়াত করতে পারি, সেটি হচ্ছে আমরা মসজিদে গিয়ে হাফেজ সাহেবের কাছ থেকে শুনতে পারি, তারাবির মাধ্যমে শুনতে পারি, কিয়ামুল লাইলের তেলাওয়াত আমরা শুনতে পারি। এইভাবে কোরআন শরীফের তেলাওয়াত যখন আমরা আমাদের নিজেদের জীবনে জারি করে ফেলবো, তার সাথে সাথে কোরআন শরীফকে বোঝা এবং সে অনুযায়ী যখন আমল করা শুরু করব, এই কোরআন কিন্তু আমাদের জন্য কাল কিয়ামতে একজন শাফিঈ, একজন সুপারিশকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। তো সেই সুপারিশকারীকে সুপারিশকারী হিসাবে পেতে হলে তাহলে তার হককে যথাযথভাবে আদায় করতে হবে। তার সাথে সাথে পবিত্র রমজান মাসে যে রোজার বিষয়গুলো বলা হলো, এই রোজার বিষয়গুলো অবশ্যই অবশ্যই যত্ন সহকারে আমাদের মাথায় রেখে, সামনে রেখে আমাদের রোজা রাখার ব্যাপারে আমাদের সবসময় যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই আলোচনাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক এনায়েত করেন, সেই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।